মানবতা বিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী হিসেবে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে এদিন তার হাতে কোনো হাতকড়া, মাথায়ও কোনো হেলমেট ছিল না। সকালে সাবেক আইজিপি চৌধুরী মামুনকে যখন ট্রাইব্যুনালে আনা হয় তখন তার গায়ে কোনো সুরক্ষা ব্যবস্থাই চোখে পড়েনি, অথচ অতীতে গুরুত্বপূর্ণ আসামিদের কখনো এভাবে আনা হয়নি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ প্রথম সাক্ষী হিসেবে আদালতে কথা বলেন মামুন। এই মামলায় বাকি দুই আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারা বর্তমানে পলাতক। আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে, তবে নির্ধারিত সময়েও তারা হাজির হননি। তাই তাদের অনুপস্থিতিতে বিচার শুরু হয়েছে। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। জুলাই গণহত্যার মামলায় আজ যে মোড় নিল বিচারিক প্রক্রিয়া, তাতে নতুন মাত্রা যোগ করেছে চৌধুরী মামুনের রাজসাক্ষ্য। আদালত সূত্র বলছে, পরবর্তী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে। নাওমিনা স্টিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.